তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য আছে, যেখানে তিনি এই জনাব চিন্ময়ের মুক্তি চাওয়া এবং ডক্টর ইউনূসের নানান সমালোচনা করেছেন। সো ভারতে বসে উনি এখন অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন, এটাও পরিকল্পিতভাবে। ইসকন ধর্মভিত্তিক বলে যে খুব সাধু হয়েই গেছে, নট নেসেসারিলি। একটা ধর্মীয় সংগঠন উগ্রবাদী হতে পারে না, তাও ভুল কথা। চিন্ময়কে তো ইসকন বহিষ্কার করেছে এবং তারা সংবাদ সম্মেলন করে এটা ঘোষণাও করেছে। ইসকন ঠিক বাংলাদেশে কি কি সমস্যা করছে, কিছু কিছু ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কোনো সন্দেহ নাই। সো এই অভিযোগগুলো আসাও যথেষ্ট না। এই অভিযোগগুলো কি ভ্যালিড, এই অভিযোগগুলো কি সঠিক কিনা। নাম্বার 2 হচ্ছে, যে অভিযোগগুলো আছে সেগুলো যদি সঠিকও হয়, সেগুলোর ভিত্তিতে একটা সংগঠনকে নিষিদ্ধ করা কি যথেষ্ট? এরকম অনেকগুলো প্রশ্ন আছে এবং একটা সরকারের জায়গা থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া সোজা না, কারণ পৃথিবীতে 100টার বেশি দেশে ইসকন আছে। এবং আমরা সাম্প্রতিক সময় যদি দেখি, সেটা হচ্ছে সরকার যদি অলরেডি এই হিন্দু মুসলিম ইস্যু এবং ভারতের সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে তাদের জায়গা থেকে এটা টাফ। আর আমি যদি একটু খোলাখুলিও বলি, জনাব চিন্ময়কে তো ইসকন বহিষ্কার করেছে এবং তারা সংবাদ সম্মেলন করে এটা ঘোষণাও করেছে। আমি বলছি তাদের কিছু দায়সারা অ্যাটিটিউড আছে, এটা একটু ভালো হতে পারতো, কিন্তু তারা বলছে তাদের কেউ না। যদি সেটা নাও হয়ে থাকে, উনি যদি ইসকনের কেউ হয়েও থাকেন, তাহলে দেখতে হবে সংগঠন হিসাবে ইসকন এটার সাথে জড়িত কিনা। কোনো না কোনো, যদি আমরা ওনাকে যখন গ্রেফতার করা হয়েছে, আমরা ধারণা করতে পারি যে সরকারের কাছে দেশকে ডিস্টেবিলাইজ করার কোনো না কোনো ধরনের তথ্য আছে। ওই একটা পতাকার উপরে গেরুয়া পতাকা, এই মামলা দেখানো হলেও এটা আসলে হয়তো মূল কারণ না। এখন এই যে পরিকল্পনা করা হয়েছে, এটার সাথে ইসকন সাংগঠনিকভাবে জড়িত আছে কিনা, বা ইসকনের সাংগঠনিক কোনো একটা জায়গা আছে কিনা যেটা বাংলাদেশকে স্টেবিলিটি নষ্ট করার মতো আছে। যদি সেটা হয়ে থাকে, আমি আবার একটা জিনিস খুব সিরিয়াসলি মনে করি, এটা হচ্ছে একটা ধর্মীয় সংগঠন উগ্রবাদী হতে পারে না, তাও ভুল কথা। আমরা ইসলাম ধর্মভিত্তিক অনেক সংগঠনকে উগ্রবাদী বলে নিষিদ্ধ করেছি। সো ইসকন ধর্মভিত্তিক বলে যে খুব সাধু হয়েই গেছে, নট নেসেসারি। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে ভারতের প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এই সব কিছু বিষয় নিয়ে বারবার বলার পরও থামছে না এবং শুধু থামছে না তা না, চিন্ময়ের সাথে আরেকটা ভয়ঙ্কর কাজ ভারত করেছে। সেটা হলো আমাদের, মানে এটা কি ইচ্ছাকৃত? তো বটেই। আমাদের প্রধান উপদেষ্টা পিটিআইকে সাক্ষাৎকারে বা পরেও বলেছেন যে শেখ হাসিনাকে আমরা চাইব, তার আগ পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে হবে। তিনি ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার মতো চেষ্টা করতে পারবেন না এবং এসব বিবৃতি দিতে পারবেন না। গতকাল কিন্তু এর আগে একটু যদি যোগ করে, এর আগে বেশ কয়েকটা ক্ষেত্রে তিনি আর অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেন নাই। তার কতগুলো ফোন কল লিক হয়নি, প্ল্যান করে উনিগুলো বাজারে ছেড়েছেন তার কিছু বক্তব্য দেওয়ার জন্য। গতকাল কিন্তু তিনি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য আছে, যেখানে তিনি এই জনাব চিন্ময়ের মুক্তি চাওয়া এবং ডক্টর ইউনূসের নানান সমালোচনা করেছেন। সো ভারতে বসে উনি এখন অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন, এটাও পরিকল্পিতভাবে সরকারের সাথে যে ভারত অসহযোগিতা করতে চায় এবং সরকারকে বার্তা দিতে চায় যে তুমি আসলে আমার সাথে কমপ্লাই করতে হবে, যেভাবে শেখ হাসিনা করেছিল। সেই মেসেজ দিচ্ছে তারা। শেখ হাসিনার অফিসিয়াল স্টেটমেন্টের এটা একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স হচ্ছে ওই জায়গায়।